গত 18 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি এবং এর পরবর্তী শিক্ষক লাঞ্ছনা এবং শিক্ষকদেরকে বিভিন্নভাবে অনলাইনে বুলিং, সাইবার বুলিং এবং তাদের পরিবারের সদস্যদেরকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য, কুয়েটের শৃঙ্খলা ভঙ্গের দায়ে যারা অভিযুক্ত সে সকল শিক্ষার্থীদের বিচার দাবি করেছি আমরা। সেই বিচার আমরা দাবি করে আসছি সেই প্রথম দিন থেকেই, কিন্তু আমাদেরকে বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় দায়িত্ব নেওয়ার পরে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনি শিক্ষকদের লাঞ্ছনার বিচার করবেন এবং সাইবার বুলিংয়ের বিচার করবেন। আমরা ওনার কথায় আস্থা রেখে আমরা ক্লাস, পরীক্ষা এবং আমাদের যে একাডেমিক অ্যাক্টিভিটিস সবগুলো শুরু করে দিয়েছি। আমরা দেখলাম যে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় কথা রাখলেন না, উনি ওনার 3 সপ্তাহ সময়ের ভেতরে উনি বিচারটুকু করলেন না। যেই বিচারটুকুর কেবল একটা স্টেপ বাকি, আপনারা জানেন ছাত্র শৃঙ্খলা কমিটিতে কেবল হচ্ছিল উনি ছাত্র শৃঙ্খলা কমিটির একটা বৈঠক বসাবেন এবং সেখানে যার যার ডিগ্রি অফ ক্রাইম অনুযায়ী উনি বিচারটুকু নিশ্চিত করবেন। আমরা শুধু সেইটুকুই ওনার কাছে চেয়েছিলাম। উনি আমাদেরকে বারবার উনি আশ্বস্ত করেছেন, উনি প্রতিজ্ঞা করেছেন, কিন্তু 3 সপ্তাহ অবধি আজ পর্যন্ত আমরা সেই বিচারটুকু দেখতে পারি নাই। ইতিমধ্যে যে ছাত্র শৃঙ্খলা কমিটির যেই পলিসি মেকিং ডিসিশন, যে নীতি নির্ধারক পজিশনের লোকগুলোকে ভাইস চ্যান্সেলর মহোদয় উনি বিভিন্নভাবে ওনাদেরকে রিপ্লেস করছেন। কাদের দিয়ে রিপ্লেস করছেন, কেন রিপ্লেস করছেন, সেই জিনিস আমরা আশা করব আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা খুঁজে দেখবেন। যদি বিচারটুকু নিশ্চিত না করা হয় তাহলে স্পষ্টভাবে আমরা জানাতে চাই আমরা শিক্ষকরা রাস্তায় আছি, ক্লাসেও আছি, এবং যদি আপনি বিচার নিশ্চিত না করেন তাহলে এই আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ আন্দোলন, এই শান্তিপূর্ণ আন্দোলন আরও লম্বা হবে, দীর্ঘায়িত হবে এবং আরও কঠোর আন্দোলন হবে। যে আমাদের এখন 6টা ব্যাচ চলছে, এই 6টা ব্যাচ চলার কারণে একাডেমিক কার্যক্রম আমাদের সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, কিন্তু আপনারা জেনে থাকবেন যে 5টা থেকে আরও রাত 8টা পর্যন্ত আমাদের এক্সট্রা ক্লাস নিয়ে আমরা এই ক্ষতিটাকে পুষিয়ে নিতে যাচ্ছি। তা আমরা আশাবাদী স্যার আজকের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করে সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকদের ডিগনিটি এবং আমাদের কুয়েটের যে রুলস রেগুলেশন আছে, যেটা মহান জাতীয় সংসদ থেকে পাশ করা আছে, সেটা সামঞ্জস্য রেখে আমাদের কুয়েটের ডিগনিটিটাকে বাড়িয়ে রাখবেন এবং আমরা এই কর্মসূচি আমাদের প্রত্যাহার করার জন্য সহযোগিতা করবেন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। তিনি আসার পর থেকে যাদেরই দায়িত্বশীল পর্যায়ে দিয়েছেন, এদের মানে বিগত 17 বছরের ইতিহাস এদের আওয়ামী লীগের পক্ষের কথা বলে। তো আমরা এরা হচ্ছে কুয়েটের চিহ্নিত আওয়ামী লীগের দোসর। তো এনাদের মানে পদায়িত করার ফলে আমরা হচ্ছে মানে বিভিন্ন ধরনের আশঙ্কা করতেছি, একাডেমিক থেকে শুরু করে যে কোনো ধরনের আশঙ্কাই হচ্ছে। ছেটিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, তাদেরই দোসররা যারা এই গত 17 বছর কুয়েটটিকে বিভিন্নভাবে গ্রাস করেছে, যাদের ইন্ধনে ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছিল গত 17 বছর কুয়েটে, এমন কোনো একদম চিহ্নিত দোসর তাদেরকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী এই সময়ে এসে বাংলাদেশে বিভিন্ন মানে আমাদের কুয়েটে বিভিন্ন পদে আবার তাদেরকে পদায়িত করা হচ্ছে, তাদেরকে আসীন করা হচ্ছে, যেটা আমরা 5 আগস্টের পরবর্তীতে দেখেছিলাম। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যালিগেশন আসছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া শুরু হয়েছিল, কিন্তু আমরা বর্তমানে আবার দেখতে পাচ্ছি আমাদের যেহেতু নতুন ভিসি স্যার, ইনি কুয়েটের নন, ইনি বাইরের থেকে আসেন, ইনাকে যারা চালনা করছেন বা ইনাকে যারা পরামর্শ দিচ্ছেন, উনি কাদের পরামর্শ চলছে আমরা জানি না, কিন্তু যারাই পরামর্শ দিচ্ছে তারা আওয়ামী দোসর। এবং এই কারণে আজকে কুয়েটে প্রত্যেকটা পদে আপনারা প্রতি সপ্তাহে দেখতে পারবেন যে বিভিন্নভাবে আওয়ামী দোসরদেরকে পদায়িত করা হচ্ছে, তাদেরকে আসীন করা হচ্ছে। আমরা এই বিষয়ে উদ্বিগ্ন। শিক্ষকদের লাঞ্ছিত করছে, তাদের বিচার হতেই হবে, এই ব্যাপারে কোনো আপোষের সুযোগ নাই। এই জন্য আমাকে কোর্টে যেতে হচ্ছে, লোকের সঙ্গে আলাপ করতে হচ্ছে, কীভাবে আগে এগুলি ভাবতে হচ্ছে। একবার একটা আমাকে 10 বার ভাবতে হচ্ছে। তারা বলেছে শাস্তি নিশ্চিত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হলে কী কী করতে হবে সেই স্টেপগুলি আমাকে যেতে হচ্ছে। এগুলি তড়িঘড়ি করলে কখনোই নিশ্চিত হয় না, অস্থির হয়ে করলে যেগুলি কখনোই নিশ্চিত হয় না। নিশ্চিত হওয়ার জন্য দেয়ার ইজ সাম প্রসিডিওর। কেউ না কেউ মানে 10 বছর দেয়, 10 বছরে ওই যে মনে করেন আলমগীর সাহেব বা 15 বছর ধরে এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল। এই টিচারই তো ছিল, কেউ আলমগীর সাহেবের সময় ছিল, কেউ সাদের সময় ছিল, বিশ সময় ছিল। এগুলি তো ফ্যাসিস্ট। আই ডোন্ট বিলিভ। আমার সঙ্গে তোফায়েল সাহেবের সব ছবি আছে, আমার সঙ্গে বিএনপি নেতার ছবি আছে, তাই বলে কি আমি তোফায়েলকে আমি লিখব বিএনপি? আই ডোন্ট বিলিভ। ওই একটা ছবি দিয়ে আমরা ট্যাগ দিয়ে দিলেন, এখন তো ট্যাগের বিজনেস। এটা বলতেছে ফ্যাসিস্ট, এটা ভুল। আপনারা হিসাব করে দেখেন, যাদেরকে নিয়োগ দিয়েছি তারা কেউই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট করে আমি মনে করি না।
আমার প্রশাসন চালানোর জন্য আমার কিছু কিছু লোক চেঞ্জ হবে, যারা যারা আমার কথা শুনবে। এবং এদের মধ্যে কয়েকজনই তারা নিজেরাই বলছে স্যার আমার পরিবর্তন করে দেন। অর্থাৎ যারা যারা পরিবর্তন চায় তাদেরকে পরিবর্তন করতেই হবে। আর কিছু জিনিস তো আমাকে আমার মতো করে যারা আমার আমি যেভাবে আগাতে চাই সেভাবে তাকে আগাতে হবে। সে যদি পিছন দিকে টেনে ধরে রাখে একজন এগুলি পিছন দিকে টেকে রাখার তো একটা টেন্ডেন্সি থাকেই। আমার যেভাবে আগানোর দরকার সেভাবে আগাতে হলে প্রশাসনিক কিছু কিছু জিনিস আমাকে করতেই হবে।